যারা মারা গেছেন তাদের জন্য খুবই দুঃখিত, একটা বেদনাদায়ক খবর। কিন্তু এসআইআর এর জন্য মারা গেছে সেরকম কিছু নয়। তো এই ভোটারগুলো তো বাদ দিতে হবে। ভারতবর্ষের কত জনসংখ্যা, এটা তো নির্বাচন করতে হবে। এটা তো সিস্টেমের মধ্যেই পড়ে। এটা অনেক দেরিতে হচ্ছে। আমি বলবো 10 বছর অন্তর অন্তরই করা উচিত। মানুষ যেখানে ইচ্ছে যখন তখন যেতে পারে। তো সেখানে আমার এলাকা তোর এলাকার কোথা থেকে এসছে? এলাকা শুনেছি আমি তো কুত্তা বিড়াল এদের এলাকা হয়। এখন পশ্চিমবাংলাতে যেই মরছে সেই এসআইআর এর জন্য মরছে। আমার মনে হয় না যাত্রাতে যাও। উনি যেভাবে নাটক করেন, যেভাবে অঙ্গভঙ্গি করেন, দেশের প্রধানমন্ত্রীকেও ছাড়ে না, রাজ্যপালকেও ছাড়ে না, সংবিধানের কিছুই মানেন না। সোশ্যাল মিডিয়া, টিভির চ্যানেলের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমেই দেখতে পাচ্ছি যারা প্রচুর ব্যাগ নিয়ে বাংলাদেশের বর্ডারের দিকে রওনা দিচ্ছে। তারা কারা? অফিসারদের কোনো দোষ নেই, মন্ত্রীদের কথাতে তাদেরকে উঠতে হয়, বুঝতে হয় একদম। আর এই যা সিস্টেম আমি দেখছি 4.5 বছর ধরে, মন্ত্রীরাই সবকিছু। আর এখানে মন্ত্রীরা বলতে একজনই সবকিছু, হচ্ছে মমতা ব্যানার্জি। টিএমসির কোনো নেতা দুর্নীতি কিংবা কেচ্ছা কেলেঙ্কি হয়, তখনই এই কল্যাণের মতো লোকজন আবুল তাবুল বকতে থাকে, তখন নিউজটাকে পুরোটা কনভার্ট করার চেষ্টা করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে দোষারোপ করেছে এসআইআর এর জন্য, এবং এসআইআর যাতে বন্ধ করা হয় সেই আর্জিও জানিয়েছেন। কারণ গোটা বাংলা জুড়ে 28 জন উনি দাবি করছেন মারা গিয়েছেন, এবং আজকেও বাদুড়িয়া থেকে একজন মারা গেছেন, সাধারণ মানুষ আত্মঘাতী হয়েছেন, এবং বিএলও একজন আত্মঘাতী হয়েছেন কাজের চাপে। দেখুন, যারা মারা গেছেন তাদের জন্য খুবই দুঃখিত, একটা বেদনাদায়ক খবর। কিন্তু এসআইআর এর জন্য মারা গেছে সেরকম কিছু নয়। এটা পৃথিবীতে প্রত্যেক দিনই বহু মানুষ মারা যাচ্ছে এবং বহু মানুষ জন্মগ্রহণ করে। এটাই এভরিডে নিয়ম। এখন পশ্চিমবাংলাতে যেই মরছে সেই এসআইআর এর জন্য মরছে। এটা হচ্ছে টিএমসির কথা। এবং আজকে যে বিএলও যে মারা গেলেন, সুসাইড করেছেন, তার জন্য মুখ্যমন্ত্রী টুইটও করেছেন। এর জন্য দায়ী কে? আজকে টিএমসি দায়ী। টিএমসির নেতারা বারবার বিএলওদেরকে প্রেশার দিচ্ছে, বারবার তাদেরকে সঠিক ভোটার তারা তুলতে পারছে না। হয়তো তাদেরকে বলছে একে রাখতে হবে, এখানে মৃত ভোটার রাখতে হবে, কিংবা রোহিঙ্গা রাখতে হবে, বাংলাদেশি ভোটার রাখতে হবে। আর এদিকে আমরা বিহার দেখিয়ে দিয়েছে, যারা 50-এর উপরে বিএলও তারা জেলে আছে। তো তারা কোন দিকে যাবে এখন? তো আমি বলবো কোনো দিকে না গিয়ে বিএলওদের বলবো তারা নির্বাচনের কথা শুনুন। না বিজেপি, না টিএমসি, না সিপিএম, না কংগ্রেস, কারো কথা না। সংবিধানের কথা শুনুন, ইলেকশন কমিশনারের কথা শুনুন এখানে, এবং সঠিক ভোট যাদের আছে তাদেরকে ফর্ম দিন, তাদেরই ভোটের নাম নথিভুক্ত করুন। এটাই আমি বলবো। এবং খুবই দুর্ভাগ্যজনক, কেউ মারা গেলে সেটা একদমই ঠিক না, এবং তার জন্য অবশ্যই আমার সমবেদনা রইল। উনি তো এসআইআর এর আগে থেকেই বলছে এসআইআর করতে দেবো না, এসআইআর করতে দেবো না, এসআইআর করতে দেবো না। আজকে এই যে দলে দলে, এই যে সোশ্যাল মিডিয়া, টিভির চ্যানেলের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমেই দেখতে পাচ্ছি যারা প্রচুর ব্যাগ নিয়ে বাংলাদেশের বর্ডারের দিকে রওনা দিচ্ছে, তারা কারা অবশ্যই। এবং প্রচুর তথ্য, আরে বাবা, এসআইআর তো আমার মনে হয় এভরি 10 ইয়ার্স অন্তরই করা উচিত। কারণ যে মৃত ভোটারগুলো, এগুলো সংশোধন হয় না। আমি বিধানসভার ভেতরে স্পিকারকে বলেছিলাম, আমার গ্রামের পঞ্চায়েতের মা রেশন নেয়। আমার নিজের জানা, যার পাড়ারই পেছনের বাড়ি, তার মা কবে মারা গেছে, 20-25 বছর আগে মারা গেছে, তারা রেশন নেয়। তো শুধু টিএমসি করে বলে। তো আমি তো বিধানসভার ভেতরেই এটা জানিয়েছিলাম। তো এই ভোটারগুলো তো বাদ দিতে হবে। ভারতবর্ষের কত জনসংখ্যা, এটা তো নির্বাচন করতে হবে। এটা তো সিস্টেমের মধ্যেই পড়ে। এটা অনেক দেরিতে হচ্ছে। আমি বলবো 10 বছর অন্তর অন্তরই করা উচিত এসআইআর। পথে চাকরি প্রার্থীরা পাশাপাশি দেখা যাচ্ছে একের পর এক এসএসসি দুর্নীতিতে যারা জেলে ছিল তারা একের পর এক ছাড়া পাচ্ছে। সম্প্রতি সুবীরেশ এবং পার্থ চট্টোপাধ্যায় ছাড়া পেলেন, আজ কল্যাণময় ছাড়া পেয়ে। দেখুন, এগুলো তো সম্পূর্ণ কোর্টের রায়। তো আমি আর কোর্টের ঊর্ধ্বে তো কেউই নয়। এবং ছাড়া পায়নি, এবং দোষীও সাব্যস্ত হয়নি, এবং নির্দোষও বলেনি। বেল পেয়েছেন, এবং যখন তখন আবার অ্যারেস্টও করতে পারে। বেল পেয়েছেন 3 বছর। পার্থদা 3 বছর 3 মাস 18 দিন অলরেডি জেল খেটেছে, ঠিক আছে। তো সেখান থেকে তারপরে বড় অঙ্কের টাকা দিয়ে বেল পাওয়া হয়েছে। তো সেখানে
এই মুহূর্তে আধিকারিকরাও আজকে আস্তে আস্তে করে ছাড়া পাবে, তাদের তো দোষ নেই। আমি বলবো অফিসারদের কোনো দোষ নেই, মন্ত্রীদের কথাতে তাদেরকে উঠতে হয়, বুঝতে হয় একদম। আর এই যা সিস্টেম আমি দেখছি 4.5 বছর ধরে, মন্ত্রীরাই সব কিছু, আর এখানে মন্ত্রীরা বলতে একজনই সব কিছু, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। ঠিক আছে, সেখানে আধিকারিকরা কি করে, এখানে এই ফান্ডের টাকা ওই ফান্ডে কাজ করে। ঠিক আছে, এই তো সিস্টেম এখানকার, সেই কারণে এত সমস্যা। তো আধিকারিকরা সাড়া পাচ্ছে, সেটা পাওয়া উচিত, তাদের কোনো দোষ নেই, তাদেরকে যেরকমভাবে বলবে সেভাবেই কাজ করবে। তো সেটা যদিও তারা দুর্নীতির মধ্যে তারা জড়িত ছিল এবং তারা নিজেদের সিদ্ধান্ত সোজা রাখতে পারেনি, তার জন্য তাদেরকেও জেল খাটতে হয়েছে। এবং এবং আমি মনে করি এটার পিছনে আরও বড় বড় মাথা অবশ্যই আছে। পার্থ শুধু একা নয়, পার্থর পেছনে অনেকেই আছে, সেগুলোকে ধরতে হবে। এবং এটা শুধু জাস্ট বেল দিয়েছে, তাদেরকে নির্দোষ বলে ঘোষণা করেনি কোর্ট, এবং যখন তখন উনি আবার অ্যারেস্ট হতে পারেন। কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি লাগাতার যেভাবে রাজ্যপালের সঙ্গে সংঘাতে জড়াচ্ছেন, ওনার যাত্রাতে, আমার মনে হয় ওনার যাত্রাতে যাওয়া উচিত। উনি যেভাবে নাটক করেন, যেভাবে অঙ্গভঙ্গি করেন, দেশের প্রধানমন্ত্রীকেও ছাড়ে না, রাজ্যপালকেও ছাড়ে না, সংবিধানের কিছুই মানেন না, উনি নিজেকে কি মনে করেন আমি জানি না। আমি শ্রীরামপুরবাসীকে শুধু অনুরোধ করব, এইসব মানুষকে আপনারা ভোট দিয়ে আজকে পার্লামেন্টে পাঠিয়েছেন, ইটস লাইক জোকার। মানে বিভিন্ন রকমের অঙ্গি ভঙ্গি, মানে কি বলবো আর, সে কিত 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 খেলা থেকে শুরু করে একটা পার্লামেন্টের ভেতরে এত বড় একটা পার্লামেন্ট, এত বড় একটা ভারতবর্ষ দেশ, তার ঐতিহ্য, তার মর্যাদা, পুরো বাংলার মান সম্মান পুরো ডুবিয়ে আসে। এরা এরা কিছু করে না, এরা শুধু মুখে মুখে এ করে যে পিটিয়ে দেবো, মেরে দেবো, ফাটিয়ে দেবো। সেদিন কয়েকদিন আগে একে বলে বাপের বেটা হয়তো তুই আমার এলাকায়। এটাকে এলাকা কার কার এলাকা? এটা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের মধ্যে, এবং ভারতবর্ষ স্বাধীন, মানুষ যেখানে ইচ্ছে যখন তখন যেতে পারে। তো সেখানে আমার এলাকা তোর এলাকার কোথা থেকে এসছে? এলাকা শুনেছি আমি তো কুত্তা বিড়াল এদের এলাকা হয়। রাত্রিবেলা দেখবে এর এলাকাতে কুকুর যদি ঢুকে যায়, সে ঘেউ ঘেউ করতে গিয়ে তার দলবল নিয়ে ছুটায়, লাইক দ্যাট অনলি। এটা আমার এলাকা। আরে এলাকা, হোয়াট ইজ এলাকা? পশ্চিমবাংলায় মানুষ যেখানে সেখানে যে কেউ যখনই যেতে পারে। তো এই ধরনের মন্তব্য করেন, রাজভবনে বিজেপির নেতাদেরকে বন্দুক বোমা দেয়, এই যে মন্তব্যগুলো করে, কুরুচিকর মন্তব্য, এগুলো পার্টি কিছু বলে না এদের। পার্টি এদের সাসপেন্ড করতে পারে না। পার্টি যখনই দেখবে, যখনই কিছু অঘটন ঘটে, টিএমসির কোনো নেতা দুর্নীতি কিংবা কেচ্ছা কেলেঙ্কি হয়, তখনই এই কল্যাণের মতো লোকজন আবুল তাবুল বকতে থাকে, তখন নিউজটাকে পুরোটা কনভার্ট করার চেষ্টা করে। দিস ইজ অলসো প্ল্যান কাইন্ড অফ, আপনি বলতে পারেন। সো আমি শুধু এইটুকু বলবো যে পশ্চিমবাংলা থেকে সাংসদ হিসেবে যে গিয়ে যে মান সম্মান, যে মর্যাদা, আমরা জানি পশ্চিমবঙ্গ এত শিক্ষিত, উনিও একজন শিক্ষিত লয়ার, উনি এইভাবে গিয়ে যেভাবে নাটক করে, যেভাবে নটঙ্কি করে, যেভাবে জোকারগিরি করে বেসিক্যালি বলা যেতে পারে, সেটা বাংলার মানুষের অ্যাকচুয়ালি কান কাটাই যায়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।